وقال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيل ومن كفر فإن الله غني على العالمين عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه مسلم যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে বিগত একটি জুমা পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বর্ণনায় তার নির্ধারিত বিধান জুমার খুতবা শ্রবণের জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এবং তার পরিবার বর্গের উপরে শান্তি বর্ষিত হোক, সাহাবায়ে কেরামের উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, নারী পুরুষের উপরে, আল্লাহুম্মা আমিন। হজ্জের মৌসুম চলছে, সেই প্রয়োজনীয়তা থেকে আজকে জুমার খুতবায় হজ উমরা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের যে 5টি ফরজ বিধান রয়েছে, মৌলিক 5টি ইবাদত যার উপর ইসলামের ভিত্তিকে রাখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। সেই 5টি জিনিসের একটি বিষয় হচ্ছে আল হজ, হজ পালন করা। এটি একটি ফরজ ইবাদত, এটি ঐচ্ছিক ইবাদত নয় যে মানুষ তার ইচ্ছা মাফিক এটি পালন করবে অথবা ছেড়ে দিবে, এরকম কোনো সুযোগ রাখা হয় নাই। নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে হজ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য মানুষের উপরে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে এই বাইতুল্লাহ, আল্লাহর যে ঘর, কাবা ঘরের হজ ব্রত পালন করা। মান ইসতাতা ইলাইহি সাবিল, যার এই পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে। বিস্তারিত পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই পৃথিবীবাসীর সবার থেকে তিনি অভাবমুক্ত। এখানে কয়েকটি বিষয় লুকিয়ে আছে। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন সকল মানুষকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, হজ করার জন্য। যারা এটা মেনে নিবে তারা মুমিন, আর যারা মানবে না, এর থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা কাফের। যেমনিভাবে কেউ যদি কালেমার সাক্ষী না দেয়, রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একজন মাবুদ হিসেবে, ইবাদতের যোগ্য একক মাবুদ হিসেবে মেনে না নেয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রাসূল হিসাবে মেনে না নেয়, যেমন একজন মানুষ এই কারণে মুমিন থাকবে না, মুসলিম থাকবে না। যেমন কেউ যদি দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব না মর্মে অস্বীকৃতি জানায়, সে মুমিন মুসলিম থাকবে না। যেমনিভাবে আর্থিক সামর্থ্য, নিসাব পরিমাণ অর্থ থাকার পরেও, সম্পদ থাকার পরেও কেউ যদি বলে আমি যাকাত দিব না, যেমন সে মুসলিম মুমিন থাকবে না। যেমনিভাবে রমাদান মাস চলে আসার পরেও কেউ যদি সিয়াম পালন না করে,
বালেগ হওয়ার পরে, তাহলে তার যেমন ঈমান থাকবে না, সে যেমন মুসলিম থাকবে না, একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে হজ জীবন একবার ফরজ করেছেন, কোনো মানুষ যদি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও হজ্জের এই বিধানকে পালন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে টার্মিনোলজি ব্যবহার করেছেন ওয়ামান কাফারা, যে কুফরি করলো হজ করার ব্যাপারে, অস্বীকার করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। হজ যদি কেউ পালন না করে তাহলে সেও মুসলিম থাকবে না। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি এবং প্রতিটি মুসলিমের নর নারী যুবক বৃদ্ধ সবারই এই বিষয়ে জ্ঞান অর্জন করে রাখা জরুরি, ফরজ কাজ। আর যদি আমরা হজ না করি, সামর্থ্য আছে যাব না হজ করতে, তো এইটি কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি আমরা করলাম? না, বরং এই ক্ষতি আমাদের নিজেদের ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন তো এই জগৎবাসী থেকে তিনি মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। আমাদের কারো কোনো ধন সম্পদ, কোনো শক্তি সামর্থ্য ক্ষমতার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। তিনি একটি ফুৎকার দিয়ে, একটি আওয়াজ দিয়ে আমাদের সকলকে ধ্বংস করে দিতে পারেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি শুধু যখন বলেন কুন ফায়াকুন, হও বললে সেটা কি হয়ে যায়। এই এত ক্ষমতাধর সত্তার কাছে আমাদের এই অল্প ক্ষমতা, এটি কোনো তুলনা রাখে না, সুযোগ রাখে না। কাজেই কেউ যদি কুফরি করে, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও না হজ করে, তাহলে এটি সে নিজেই নিজের ক্ষতি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা বাকারা 196 নম্বর আয়াত, ওয়া আতিমুল হাজ্জাহ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হজ পালন করো এবং উমরা পালন করো। বুঝা গেল পবিত্র কোরআনের দুইটি আয়াত এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করলো যে হজ পালন করা আল্লাহর আদেশ, এটি ফরজ বিধান। এছাড়াও সূরা হজ্জের 27-28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটু বিস্তারিতভাবে বিষয়টি উল্লেখ করেছেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবাঘর নির্মাণের নির্দেশ দেওয়ার পরে তিনি এবং তার পিতা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তারা পিতা পুত্র মিলে আল্লাহর এই ঘর, কাবাঘরকে নির্মাণ করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ঘর আমরা তোমার জন্য নির্মাণ করেছি, তুমি এই ঘরকে আমাদের থেকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবী হয়ে, নবীর পিতা নবী হয়ে, পিতা পুত্র দুজনেই নবী না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। পিতা পুত্র কাবা ঘর নির্মাণ করে আল্লাহর আদেশে আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের তওবাকে আপনি কবুল করে নেন, আপনি তো তওবা কবুলকারী, দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহর এই নিদর্শন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। নবীদেরকে মসজিদ বানাতে আদেশ করার পরে, নবীগণ মসজিদ বানানোর পরে আল্লাহর কাছে কত কাকুতি মিনতি করছেন। আজকে আমরা আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলে এটা একটা তো শহর হয়ে যাবে ইনশাল্লাহ ভেরি রিসেন্টলি। এই জায়গায় যে আমরা একটা মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করতে পেরেছি, এইটি নবীওয়ালা কাজ নয় কি? এটি নবীওয়ালা কাজ, এটি নবীদের রেখে যাওয়া সুন্নাতি আমল, যা আল্লাহ তাবারাকা তাআলা আমাদের করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদকে কিভাবে আবাদ করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং নবীরা যেমন আল্লাহর কাছে দোয়া করেছেন, আমাদেরও তেমনি মসজিদ নিয়ে অহংকার বড়াই না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের দোয়া করতে হবে। আল্লাহ, তুমি এই মসজিদকে, এই ঘরকে তোমার জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। এই ঘরের যত আমল হবে, এই ঘরে যত ইবাদত বন্দিগি হবে, সে সমস্ত ইবাদত বন্দিগি যেন শিরক এবং বিদআত মুক্ত হয়, আল্লাহ তুমি সেটি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যাবতীয় বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুল করলেন
মসজিদুল হারামকে এমনভাবে তিনি কবুল করে নিলেন যে এই মসজিদুল হারামে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিধান নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি, আজান দিয়ে দেন, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন হজ করার জন্য। পৃথিবীতে যে যেখানে আছে সবার কাছে ঘোষণা পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে করে মানুষ পায়ে হেঁটে হজ্জে আসে এবং বাহনে চড়ে হজ্জে আসে। এখান থেকে বোঝা যাচ্ছে কাছের আশপাশের মানুষকেও হজ করতে হবে। পৃথিবীর কোনায় কোনায় প্রান্তরে, পথে প্রান্তরে, যে কোনো কর্নারে যেখানে মানুষ আছে, যার কাছে এই বিধান, এই সূরা হজ্জের 27-28 নম্বর আয়াত পৌঁছে যাবে, তার জন্য সেখান থেকে হজ্জে আসা, ছুটে আসা তার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নাস বলেছেন, সবাইকে আল্লাহর ঘর প্রদর্শন করার জন্য যাওয়ার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য ওই কাবা ঘরের পাশে যার বাড়ি তাকেও যেমন হজ করতে হবে, সেই দূর দূরান্তে আমেরিকা, চীন, জাপান, সাগরের মধ্যে সেই মালদ্বীপ, সবাইকেই খবর পাওয়া মাত্র জীবনে একবার হজ করার জন্য যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হজ্জের বিষয়টি এনেছেন। আন ইবনে ওমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। নাম্বার 1, এই বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সালাত কায়েম করা, আর যাকাত প্রদান করা, এবং হজ করা, আর রমাদানের সিয়াম পালন করা। এই যে একটা ঘর বানিয়েছি আমরা, মসজিদ বানিয়েছি, এখানে মধ্যেখানে আপনারা দেখছেন 2টা পিলার, আর বাকি সাইডে আরো অনেক পিলার আছে। এই পিলার দুটো যদি ভেঙে ফেলা হয় তাহলে এই মসজিদ কি আর থাকবে না ভেঙে পড়বে মাথার উপর? কেউ কি সাহস করে এই ঘরের মধ্যে বসতে পারবেন? পারবেন না। এটি আল্লাহ রাসূলের দেয়া উদাহরণ। ইসলাম 5টি ভিত্তির উপরে রাখা হয়েছে, 5টি খুঁটির উপরে রেখে দেওয়া হয়েছে। এর কোনো একটি খুঁটি যদি কেউ ভেঙে ফেলে, ঘর যেমন ভেঙে পড়বে, ইসলাম ঈমান তেমনি ভেঙে পড়বে। যেমনটা শুরুতে আমি বললাম, হজ কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে জিবরিল, যেটি আমরা জানি, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি সুস্পষ্ট করেছেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিল। ইসলাম বলতে কি বুঝায়, এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে ঘোষণা করে দিয়ে গেছেন যে এই বলে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। একটা মানবো আরেকটা মানবো না, ইসলাম টিকবে না। এরপরে সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম, রমাদানের সিয়াম পালন করতে হবে, আর যদি রাস্তা পাড়ি দেওয়ার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ ব্রত পালন করতে হবে। তাহলে আগের হাদিসে আমরা হজ ফরজ এটি জানলাম, এই হাদিসে নতুন একটি বিষয় যুক্ত হলো যে রাস্তায় চলার ক্ষমতা থাকতে হবে। এখান থেকে মক্কা পর্যন্ত, মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছাতে পারার সক্ষমতা থাকতে হবে, এটি এখানে যুক্ত হয়ে গেল। এরপরে عن أبي هريرة قال خطب رسول الله صلى الله عليه وسلم الناس فقال
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিলেন। এই দেখেন, খুতবাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেন। খুতবার মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় ইসলামের বিধান বর্ণনা করতেন, যেটি এই হাদিস সুস্পষ্টভাবে বর্ণনা করছে, এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করছে। খুতবার মেম্বার হবে ইসলামের বিধান জানানোর জন্য মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাকালা রাজুলুন ফি কুল্লি আম فسكت عنه حتى عاده ثلاثا فقال لو قلت نعم لو وجبت ولو وجبت ما قمتم بها রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ ফারাদা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করেছেন আল হজ্জ, হজকে। সুস্পষ্টভাবে ঘোষণা করে দিলেন মানুষের জন্য কি ফরজ করা হয়েছে। মানুষের সামনে খুতবা দিলেন, বলে দিলেন হজ ফরজ করা হয়েছে। এরপরে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন জিজ্ঞাসা করছেন এটা কি প্রত্যেক বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে আছেন। তো তিনি তিনবার জিজ্ঞাসা করলেন, এটা কি প্রত্যেক বছর? এটা কি প্রত্যেক বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমি যদি বলতাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছর এটা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। আর ওয়ালাউ ওয়াজাবাত, যদি প্রত্যেক বছর ফরজ হয়ে যেত, মা কুনতুম বিহা, তাহলে তোমরা এটা পালন করতে পারতা না, এটার উপর দাঁড়ায় থাকতে পারতা না। প্রতি বছর হজ করা যায়, এই জন্য বেশি কথা বলতে হয় না, আগ বাড়িয়ে। বুঝেছেন? এখান থেকে শিক্ষা হলো, বড়রা যখন কথা বলে তখন ছোটদের চুপ থাকা উচিত, আগ বাড়িয়ে বেশি কথা বলা উচিত নাই। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী জানলাম হজ ফরজ, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ হজ্জে যেতে বলেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারলাম যে হজ ইসলামের 5টি ভিত্তির একটি, ইসলামের মৌলিক ইবাদত 5টির মধ্যে একটি। হজ করা ফরজ, এবং যদি রাস্তা চলার সামর্থ্য থাকে তাহলে ফরজ। আর এই হাদিস থেকে জানতে পারলাম যে প্রতি বছর হজ করা ফরজ নয়, একবার হজ করা ফরজ। তো হজ্জের সময়কাল কখন? হজ্জের জন্য নির্দিষ্ট 3টি মাস, শাওয়াল, জুলকদ, জিলহজ, 3টি মাস। কি নাম বললাম? শাওয়াল, জিলকদ, জিলহজ। রমাদানের পরে যে মাস আসে সেটার নাম শাওয়াল, তারপরে জিলকদ যেটা এখন চলছে, এরপরে জিলহজ। এই 3 মাস হচ্ছে এই হজ্জের মৌসুম ধরা হয়েছে। এর মধ্যেই রওনা দিতে হবে হজ্জের জন্য। যে কোনো সময় আপনি এহরাম বেঁধে নিলেন, হারাম হয়ে গেলেন, আজকে থেকে আমি হজ্জের জন্য রওনা দিলাম, নিয়াত করে নিলেন, তারপর থেকে আপনি একজন মুহরিম অবস্থায়, হাজি অবস্থায়, আল্লাহর মেহমান অবস্থায় পরিগণিত হয়ে গেলেন। আর 9 জিলহজ তারিখে, যেদিন জিলহজ মাসের 9 তারিখ, সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এর মধ্য দিয়ে হজ পালন শেষ করতে হবে। কেউ যদি আরাফাত, মানে এই 3 মাস ধরে আপনি হজের জন্য 2.5 মাস থেকে পরিকল্পনা নিয়ে গেলেন, যাওয়ার পরে 8 তারিখে ফিরে আসলেন, হজ হবে না। যত বড় আল্লামা দাহার বলুক হজ হয়ে যাবে, হজ হবে না, লাভ নাই। 8 তারিখ কেউ যদি চলে আসে তো হজ হবে না। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান না করলে হজ পূর্ণ হবে না। হজ ফরজ ইবাদত, আর ওমরা হচ্ছে কি, এটি সুন্নাহ। যে কোনো সময়, বছরের যে কোনো সময় করা যায়। রমাদান মাসের ওমরার গুরুত্ব আলাদা রয়েছে। এছাড়া যে কোনো বছরে যে কোনো সময় ওমরা করা যায়, কিন্তু হজ শুধুমাত্র এই 3টি মাসের মধ্যে, আপনার এই টাইমের মধ্যে করতে হবে। আর 9 জিলহজে অবশ্যই আরাফাতের ময়দানে থাকতে হবে। এই জন্য অনেকে কী করে, শেষের দিকে যায়, এটিও কোনো অসুবিধা নাই। অনেকে আগে চলে যায়, আল্লাহ রসুলের দেশ, আমরা সেখানে ভ্রমণ করব, অনেক কিছু দেখব। সুতরাং আগে গেলে সমস্যা নেই, কিন্তু এই ফরজ হজের ক্ষেত্রে আমাদের সময়সীমা এটি। আচ্ছা, হজ ফরজে হওয়ার কিছু শর্ত রয়েছে। ছোট বাচ্চা কাচ্চা সবার জন্য হজ কিন্তু ফরজ নাই। আবার এমন হয়ে গেছে যে আপনি আর মানে অসুস্থ হয়ে গেছেন,
গরিব মানুষ, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পর আপনার হাতে টাকা পয়সা আসলো, তাহলেও আপনার কাছে যতই বয়স বেশি হোক আপনার জন্য হজ ফরজ নয়। তো প্রথম যে সামর্থ্য থাকতে হবে সেটা হচ্ছে কি, আর্থিক সামর্থ্য থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। এই যে 3 মাস সময় বা আপনি কমায় নেন, হজ্জের যে বিধিবিধানগুলো রয়েছে, ফরজগুলো, সুন্নাত, ওয়াজিবগুলো, সুন্নাতগুলো যেগুলো রয়েছে, এগুলো পালন করতে যে মিনিমাম সময়টুকু লাগে, আপনি এই অল্প সময়ের জন্য মক্কায় যাবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন, অসুস্থ হলে চিকিৎসা করাবেন, সেই থেকে আপনি আবার ফেরত আসবেন বাড়িতে। এই টোটাল সময়টা মিলায় আপনার যে খরচ হবে, ভিসা, পাসপোর্ট, ফ্লাইট সব কিছু মিলায়, যাওয়ার প্লেন ভাড়া, আসার প্লেন ভাড়া, আমরা যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে হিসাব করছি, সব কিছু মিলায় যে টাকাটা আপনি, যে সংখ্যাটা আপনি জানবেন, সেই সংখ্যা যদি আপনার থাকে এবং ওই সময়টুকুতে আপনার পরিবার চালানোর মতো ক্ষমতা, আর্থিক সক্ষমতা যদি থাকে, তাহলে আপনার জন্য হজ ফরজ। এরপরে শারীরিক সামর্থ্য যেটি বললাম, আপনি যদি অসুস্থ হন, রাস্তা চলতে না পারেন, তাহলে হজ হবে না, হজ ফরজ হবে না। এরপরে মহিলাদের ক্ষেত্রে একটা বাড়তি বিধান, তাদের একজন মাহারাম পুরুষ থাকতে হবে, বাপ হইতে পারে, সন্তান হইতে পারে, স্বামী হইতে পারে, শ্বশুর হতে পারে, জামাই হতে পারে, মেয়ের জামাই। যে লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাহারাম নন মাহারামের, সেই লিস্ট মেনটেন করে যদি কোনো মাহারাম থাকে তার সাথে হজ্জে যাবেন। চাচার সাথে, আপন চাচা হলে হজে যেতে পারবেন, কিন্তু চাচা তো চাচার সাথে যেতে পারবেন না। আপনার যারা চাচাতো ভাই রয়েছে তার সাথে হজে যেতে পারবেন না। এইভাবে আপনার যেগুলো হারাম সম্পর্ক, যাদের সাথে বিবাহ জায়েজ রয়েছে, তাদের সাথে আপনি সফর করে হজে যেতে পারবেন না। আর বয়সের ক্ষেত্রে যেটি প্রাপ্তবয়স্ক আমরা বুঝি যে বিধান, সালাতের বিধান যখন শুরু হয়, এর আগে কোনো বাচ্চা যদি হজ করতে চায়, তার তো চাওয়ার কিছু নাই, তার পিতামাতা মনে করলো আমার বাচ্চাটাকে নিয়ে যাব হজ্জে, এতে কোনো অসুবিধা নাই, যেতে পারে, তবে তার হজ হবে না, তার হজ্জের নাকি তার পিতার হয়ে যাবে। ওই বাচ্চা যখন বালেগ হবে তখন তাকে আবার হজ করতে হবে। কাজেই ফরজ হজ্জের এটি একটি শর্ত যে প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে স্বাধীন হতে হবে। আমরা এই দাস দাসীর বিধান হয়তো অতটা বুঝতে পারি না, যেহেতু আমরা এগুলো দেখি নাই। এর আগেও একদিন বলেছিলাম, দাস হচ্ছে কৃতদাস, যাকে কিনে নেওয়া হয় টাকা দিয়ে, টাকার বিনিময়ে একসময় মানুষ কেনা বেচা হইতো। 2 দল যুদ্ধ লেগেছে, তো যুদ্ধে যারা জিতলো তারা বিজয়ী, যারা হারলো তারা পরাজিত। পরাজিতদের মধ্য থেকে যাদের বন্দি করা হয় তারা হয় কৃতদাস, তাদের টাকার বিনিময়ে বিক্রি করা যেত। তাদের কোনো স্বাধীন ইচ্ছা ছিল না, তাকে যে মালিক কিনে নিয়েছে সে যেভাবে বলবে সে সেভাবে চলবে, এই জন্য তাকেও বলা হয় আব্দুন, দাস। আর আমরা সবাই হলাম আল্লাহর দাস, আমাদেরকেও আব্দুন বলা হয়, আমরাও আব্দ, ওই লোকটাও আব্দ, ওই লোকটা মানুষের গোলাম, আর আমরা সবাই আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম। তো এই বিধানে সে যদি দাস হয় তাহলে তার উপরে হজ ফরজ নয়। তার মালিক যদি তাকে হজ করায় তাহলে সেটি তার জন্য নফল হবে, নেকি হবে, তবে এটি ফরজ আদায় হবে না। সে যদি কখনো স্বাধীন হয়ে যায় তাহলে তাকে আবার হজ করতে হবে। আর জীবনে একবার হজ করা ফরজ, বারবার হজ করা ফরজ নয়। আপনি একটা হজ করবেন, একটা হজের সাথে একটা উমরা করবেন। কথা বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য একবার হজ করবে, একটা উমরা করবে। কাজে একবার হজ করা, একটা উমরা করা, এতটুকু আপনার জন্য জরুরি। এর বাইরে যে লোক দেখানো অথবা অর্থ অপচয় করার জন্য, ঘুরতে যাওয়ার জন্য বারবার হজ করছেন, এটি জরুরি নয় এবং এটি উচিত নয়। বারবার হজ করার দরকার নেই, উচিত নয়। বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজন না খেয়ে আছে, এই টাকাটা তার পেছনে খরচ করেন, এটা অনুকূল উপকার হবে, সেই মানুষটার উপকার হবে। কাজেই একবার হজ করতে হবে, এটি হলো বিষয়। যেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও বুঝলাম যে হজ কি প্রতি বছর করতে হবে ফরজ? তিনি চুপ থাকলেন এবং বললেন, যদি বলতাম যে হ্যাঁ, তাহলে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। যেহেতু তিনি বলেন নেই, সেহেতু হজ একবারই ফরজ। এরপরে হজ্জে গেলে আমরা যে তালবিয়া পড়ে থাকি,
এই তালবিয়া থেকে আমাদের কিছু শিক্ষণীয় রয়েছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। টাকা পয়সা হয়েছে, হজ্জে চলে গেলেন, কিন্তু কেন হজ্জে গেলাম, কি তত্ত্ব রয়েছে এর মধ্যে, কি উপকারিতা রয়েছে সেটা বুঝলাম না, তাহলে কি হইল? এখানে যে রব্বুল আলামিনের সৃষ্টি পরিকল্পনা লুকিয়ে রয়েছে, এটি আমাদেরকে বুঝতে পারতে হবে। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এক কাপড়ে, সাদা কাপড়ে, যে কাপড় কাফনের কাপড় মনে করতে পারি আমরা, কি ধনী, কি রাজা, কি বাদশা, কি কোটিপতি, কি রাস্তার ফকির, কি ক্ষমতাধর, কি ক্ষমতাহীন, সবাই এক কাপড়ে এক পথে, মেঠো পথে হাঁটছেন আর বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হয়ে গেছি হে আমার প্রতিপালক, আমি হাজির হয়ে গেছি। ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই, কে আছে কে নাই, নারী পুরুষ একাকার হয়ে ভিড় জমিয়ে একসাথে রাস্তা দিয়ে হাঁটবেন, এমন একটি বিধান হচ্ছে হজ। নারী পুরুষ একাকার হয়ে যে রাস্তা ধরে চলছেন আর ঘোষণা দিচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পৃথিবীকে ভুলে গেছেন, আজকে আপনি আল্লাহর দরবারে হাজির হয়েছেন সাদা কাপড় পরে, কাফন পরে, নিজের কর্তৃত্ব ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ গো, মাবুদ গো, হাজির হয়ে গেছি তোমার সামনে, আজকে আমি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, তুমি ছাড়া আর কোনো শরীক নাই, তোমার কাছে আমি হাজির হয়েছি। পৃথিবীর সমস্ত ক্ষমতাধরকে পায়ের তলে পিষ্ট করে শুধুমাত্র তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য তোমার বাড়িতে, এই তোমার ঘরের মধ্যে আমি উপস্থিতি হাজিরা দিতে এসেছি। আল্লাহু আকবার। লা শারীকা লাক লব্বাইক, কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সব প্রশংসা শুধুমাত্র তোমার। ওয়ান নি'মাতা লাক, যত নিয়ামত রাজি হয়েছে ঘোষণা করছি সব তোমার। আজকে আপনি স্বাধীন মন মানসিকতা থেকে আল্লাহর ঘরের সামনে এসে চিৎকার করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, চিৎকার করতে থাকবেন। মানুষ পাগল বলবে, পাগল হয়ে যাবেন আজকে। এই ঘোষণা যতক্ষণ শক্তিতে কুলায় আপনি এই ঘোষণা করতে থাকবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কথা বুঝলেন? কারণ সাহাবায়ে কেরামকে পিটানো হয়েছিল, বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুইয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, শুধুমাত্র লব্বাইক বলার, লা শারীকা লাক বলার কারণে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আহাদুন আহাদ বলার কারণে তাদেরকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। হজ্জের বিধান যখন চলে আসলো, কিসের আবু জেহেল, আবু লাহাব আর তার বংশধর, কাউকে চিনি না, কাউকে মানি না, সবাই মিলে উচ্চ আওয়াজে ঘোষণা দিতে দিতে যাবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক, কোনো শরীক নাই। ঠিক আছে, এই হলো তাওহীদের তালবিয়া। এই তালবিয়া পাঠ করেন যারা হাজী সাহেব আছেন, হজ করে আসছেন, তালবিয়া পাঠ করেছেন, কিছুই যদি না বুঝে থাকেন তাহলে হজ করে কোনো লাভ হয় নাই। লা শারীকা লাক, কোনো শরীক নাই। আজকে আমরা সবাই গোলামি করি, আল্লাহ বাদ দিয়ে টাকার গোলামি করি, মানুষের গোলামি করি। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, ঘোষণা এখানে করে আসলাম, আর এখানে আবার দেশে ফিরে এসে মানুষের গোলামি করলাম, তাহলে হজ কোনো কাজ লাগলো? লাগবে না। এই তালবিয়া পাঠ অনেকে বুঝেই না, আজকে বুঝাই দিলাম, হয়তো আলহামদুলিল্লাহ অনেকের মাথায় ঢুকলো নাকি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এই তালবিয়া আজকে মনে হয় কিছুটা ঢুকলো মাথায়। কি বললাম, কি বলবো? অনেকে আছেন যারা এই তালবিয়ার অর্থ বুঝেন না। এই নিরর্থক তালবিয়াতে আপনার আমার কোনো কাজে আসবে না। এই তালবিয়া মক্কার মুশরিকরাও, মূর্তি পূজারীরাও এই তালবিয়া পাঠ করত, জানেন না আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখছেন, তারা হজে আসছে, মুশরিক, পাক্কা মুশরিক, মূর্তি পূজা করে, লাত মানাত উজ্জা হওয়াল সবার পূজা করে, আল্লাহর ইবাদত করে। তারা মনে করে আল্লাহ হলো সব থেকে বড় দেবতা, নাউজুবিল্লাহ। আল্লাহ হলো সব থেকে বড় দেবতা, আর এগুলো হলো ছোট ছোট দেবতা, নাউজুবিল্লাহ। আল্লাহ সব থেকে বড় মাবুদ, তিনি একক মাবুদ। এটা হচ্ছে তাওহীদি কালেমা, এটা হচ্ছে তাওহীদি বিশ্বাস। আল্লাহই বড়, আল্লাহই একক, আল্লাহর নিচে আর কোনো মাবুদ নাই। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ের কোনো মাবুদ নাই। সব কিছু আল্লাহর নিচে, তিনি হচ্ছেন সর্বোচ্চ। আমরা বলি না নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি? এই সোনামুনিরা জানো তোমরা সুবহানা রাব্বিয়াল আলা মানে কি জানো? কেউ জানো? জানো না? না,
এগুলো শেখাইতে হবে বাচ্চাদের। মক্তব চালু হয়েছে না? মক্তব চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। মক্তবে বাচ্চাগুলোকে পাঠাইতে হবে, তাদের শেখাইতে হবে। আপনাদের আমাদের যে ব্যর্থতা, যে গ্লানি, এই গ্লানি আমাদের মুছতে হবে। আমার বাচ্চা সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ জানে না। আপনারা জানেন কি জানেন না আমি বলবো না, তো লজ্জার ব্যাপার। বাচ্চারা তো সেটা লক্ষ্য করবে। আপনারা জানেন, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি। বাচ্চারা জানে না, শেখাইতে হবে তাদের সুবহানা রাব্বিয়াল আলা। মহাপবিত্র সেই মহান সত্তা যিনি সব কিছুর উপরে, আল্লাহু আকবার। তার উপরে আর কিছু আছে? তার উপরে আর কিছু নাই। এই ঘোষণা প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজের মধ্যে আমরা সিজদায় গিয়ে 2টা করে সিজদা দিই যদি, তাহলে কয়টা সিজদা হলো? 34টা সিজদাতে গিয়ে আমরা আল্লাহর কাছে এই ঘোষণা করি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ সব থেকে উঁচুতে রয়েছেন, তার উঁচুতে, তার উপরে আর কিছু নাই। আর রুকুতে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। যত বড় বিষয় আমরা চিন্তা করতে পারি, যত বড় বিষয় আমরা দেখেছি চোখে, যা দেখিনি, যা অনুভব করতে পারি, তার থেকে বড় হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, সেই আল্লাহর মহাপবিত্রতা। এইভাবে নামাজের মধ্যে যেমন আমরা বলি, সেখানে ওরা কি করতো? ওরা বলতো যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে উঁচাতে আছে, এটা তারা মানতো। তারপরে আবার তারা কি করতো? ভেজাল লাগাইয়ে দিত। লাত, মানাত, উজ্জা, হওয়াল, এগুলো আমাদের মাবুদ। ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত এই জন্য করি যাতে করে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। নাউজুবিল্লাহ। এই আকীদা বিশ্বাস আজকে বাংলাদেশেও ঢুকেছে। এই পীর মাজারগুলোতে, এই যেখানে দরবারগুলোতে যেখানে সবাই শুয়ে রয়েছে, এই মরা ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা শাহ আলী, শাহ পরাণ, এই হলো আমার বাবা, এই বাবার যদি ইবাদত করি তাহলে এই বাবা আমাকে পরকালে গিয়ে মুক্তি দিয়ে দিবে। আছে না নাই? এক পাগলে তো বলে যে আরে আমার জান্নাত লাগবে না, আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যদি যাওয়া লাগে তাও বাবার ইবাদত করব, বাবার কথা মেনে আমি জাহান্নামে যাব, বাবার সাথে থাকবো, তোমরা জান্নাত চলে যাও। নাউজুবিল্লাহ। এর থেকে বড় পাগলা কেউ আছে? আর বাবার কথা শুনতে শুনতে যদি জাহান্নামে যাওয়া লাগে তো জাহান্নামে যাবে। এই মূর্খতা, বন্যতা সেই থেকে চলে আসছে। সেখানে তারা কি বলতো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এতটুকু বলার পরে আল্লাহ রাসূল বলতেন কত থেমে যা, হয়ে গেছে, আর কইস না। এতটুকু হলে তো ঠিক ছিল। তারাও বলছে আল্লাহ তোমার কাছে হাজিরা দিতে আসছি। মূর্তির পূজা করে আবার আল্লাহর কাছে হাজিরা দিতে আসছে। কথা বুঝেন? মাজারে সেজদা দিয়ে আবার মসজিদে নামাজ পড়তে আসছে। একই হয়ে গেল না? মূর্তির পূজা করে গিয়ে আবার আল্লাহকে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আপনার কাছে হাজিরা দিতে আসলাম, আমি হাজির, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার কোনো শরীক নাই। আপনার প্রশংসা, আপনার নিয়ামত রাজি সবই আপনার, তবে ক্ষমতা আপনার, তবে ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। শিরকি কথাটা ঢুকাইয়া দিল। তবে যেই শরীকগুলোকে আপনি নির্ধারণ করেছেন, নাউজুবিল্লাহ, তাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ এটা বলেছে কোথাও যে আমি লাত, মানাত, উজ্জা, হুবালকে পাঠিয়েছি, ওর ইবাদত করে আমার ইবাদত করতে আসবা বলেছেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে আমি পাঠালছি, ওর মাজারে 2টা সিজদা করে এসে তারপর তুমি মসজিদে সিজদা দিবা? আছে? কোরআনে আছে, হাদিসে আছে, দেখাইতে পারবেন? আগে বান্দাকে ইবাদত করে এসে আল্লাহকে ইবাদত করছে এরা। কথা বুঝেননি? বান্দার সিজদার পরে পরে আল্লাহর সিজদা করবে, তাই বলছে যাদেরকে আপনি নির্ধারণ করেছেন। মিথ্যা কথা। এই শিরকি তালবিয়া তৎকালীন মুশরিকরা আবিষ্কার করে নিজে নিজে বলতো। তো তাদের তালবিয়া আর আমাদের এই কোটি টাকা, লাখ টাকা খরচ করে হজ করে এসে না বুঝে তালবিয়ার মধ্যে কি তফাৎ বলেন? আপনি ওখানে বলে আসলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এখানে বাংলাদেশে এসে আবার আপনি ওই ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে মানুষের বিচার করছেন। হইল? আপনি ওখানে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে এসে আপনি আবার কি সুদি কারবারি শুরু করে দিলেন। হইল ভাই? আপনি ওখানে বলে আসলেন আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, কোনো নিয়ামত রাজি নাই, এখানে এসে আপনি আবার টাকার গরমে মানুষই মনে করছেন না। হলো না?
কাজে এই তাওহীদের শিক্ষা নিয়ে আমাদেরকে মক্কাতুল মুকাররমা থেকে ফিরে আসতে হবে। শুধু দেশ ভ্রমণে গেলাম, মজা করে ঘুরলাম, বউ বাচ্চা নিয়ে থাকলাম, খাইলাম দাইলাম, তারপরে শেষ, এটা যেন না হয়। হজ্জের কাবা ঘরের চারপাশে টাকা পয়সা করে খরচ করে ঘুরে আসলাম, হজ্জের শিক্ষা আমি জীবনে গ্রহণ করতে পারলাম না। এর থেকে বহু মানুষের হৃদয় সেখানে ঘুরে, টাকা পয়সার অভাবে সেখানে তার দেহটা ঘুরে না। বহু মানুষের দেহ সেখানে ঘুরে বটে, কিন্তু তার হৃদয়ে ঈমান না থাকার কারণে, খুলুসিয়াত না থাকার কারণে অন্তরটা সেখানে ঘুরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মূলত 3টি বিষয় মাথায় রেখে আমাদের হজ করতে হবে। নাম্বার 1, যেটি ইবাদত কবুলের শর্ত, নাম্বার 1 ঈমানকে ঠিক করতে হবে। শিরিক মুক্ত ঈমান নিয়ে আমাদেরকে হজ্জে যেতে হবে। নাম্বার 2, প্রতিদানের আশা থাকতে হবে। যেই আশায়, যেই কাজ করলে, যেই হজ্জের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে নেকি রেখেছে, সেই নেকি পাবো, এই উদ্দেশ্যে হজ করতে যেতে হবে। নাকি ফিরে আসলেই মানুষ বলবে, কি খবর হাজি সাহেব, আর বড় চেয়ারখানটা আমাকে দিবে বসতে, আর ব্যানারে আমার নাম দিবে আলহাজ উমুক, প্রধান অতিথি। এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে কি হজ হবে? হবে না। এর আগে আপনাদের বলেছিলাম যে প্রথম জাহান্নামে দেওয়া হবে অর্থবিত্তশালী ব্যক্তিকে, যে দান করতো আল্লাহর রাস্তায় নাম কুড়ানোর জন্য। ফাকাত কিল, বলা হয়েছে তোমাকে দুনিয়াতে দানবীর, যাও জাহান্নামে চলে যাও। একইভাবে কেউ যদি হাজি সাহেব শোনার জন্য হজ করে, তাকেও জাহান্নামে দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ইখলাস ঠিক রাখতে হবে যে আল্লাহ খুশি হবেন। আর 3 নম্বর, আল্লাহ রাসূল যে পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন হজ্জের জন্য, সেই পদ্ধতি অনুযায়ী হজ করতে হবে। মন গড়া কোনো নিয়ম কানুন দিয়ে হজ করলে হজ হবে না। বিস্তারিত বিষয় ওইটা পড়ালেখা করে জানতে হবে। সুন্দর সুন্দর বই বের হয়েছে, আলহামদুলিল্লাহ। একদম আল্লাহ রাসূল হজ করেছেন না, সাহাবায়ে কেরাম হজ করেছেন না, কিভাবে হজ করেছেন সবগুলোই লেখা আছে, কোনো সুযোগ নাই। সরিষা ঢুকানোর সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। কিভাবে হজ আল্লাহ রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা করেছেন, সব লেখা আছে। ওইটা খুঁজে নিয়ে নিজ তাগিদে, অন্য কেউ আমাকে বলে দিবে এর অপেক্ষা না করে নিজ তাগিদে খুঁজে নিয়ে আমাদেরকে সেভাবে হজ করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, হজ হচ্ছে তাওহীদের শিক্ষা। আমাদেরকে আল্লাহর দাসত্বে সমগ্র মুসলিম বাহিনী একত্রিত হয়ে যেইভাবে ঘোষণা করতে করতে আর ফিরবো না, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিব, জীবন চলে গেলেও সবাই আমরা সমান হয়ে এক হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হব, এই শিক্ষা নিয়ে আমাদেরকে হজ থেকে ফিরে আসতে হবে। ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে পরস্পর ভাই ভাই হিসেবে জীবনযাপন করতে হবে। আরাফাতের ময়দানে সমবেত হয়ে সেখানে নারী পুরুষ কি একটা অবস্থা, যে সুন্দর সামাজিক শিক্ষা আমরা সেখানে গিয়ে লাভ করি। এত বড় গ্যাদারিং পৃথিবীতে কোথাও এত সুশৃঙ্খল ভাবে হয় না, বলুন আলহামদুলিল্লাহ। সাধারণত এখানে একটা জনসভা করেন 10,000 লোক নিয়ে, তাহলে আপনার দেখবেন যে 2-3 গাড়ি পুলিশ ছাড়া কাম হবে না। হবে না? ঠিক বলছি না ভুল বললাম? এইখানে 1000 মানুষকে জনসভা করেন, আপনার 2 গাড়ি পুলিশ ছাড়া কাম হবে না। এত লক্ষ লক্ষ হাজি সাহেব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর সুশৃঙ্খল প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই আরাফাতের ময়দান থেকে নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, আত্মীয়স্বজনের জন্য আমরা যেন দোয়া করতে পারি। সেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হজ্জের ফজিলত বলে শেষ করব। সব থেকে বড় ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة على العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। একটা উমরা থেকে আরেকটা উমরা, কেউ যদি 2টা উমরা করে, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যত পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর একবার যে হজ করবে, সেই হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই, বলুন আলহামদুলিল্লাহ। যদি হজ কবুল হয়ে যায়, বিনিময়ে কি বললেন? লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া ভিন্ন আর কোনো প্রতিদান নাই। এটি হচ্ছে হজ্জের সবথেকে বড় গুরুত্ব এবং ফজিলত। সহিহ মুসলিমের হাদিস। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কাইফা ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহু আকবার। কেউ যদি হজ করে আল্লাহর উদ্দেশ্যে, নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করা। কেউ যদি হজ করে, এরপর যদি কোনো কটু কথা না বলে,
খারাপ কিছু না বলে সেখানে গিয়ে, এবং খারাপ কোনো কাজে লিপ্ত না হয়, তাহলে ওইখান থেকে ফিরে আসার সময় এমনভাবে ফিরে আসবে যেভাবে তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। শর্ত তিনটা। একটা হচ্ছে বাইতুল্লাহর হজ করবে আল্লাহর জন্য, ইখলাস। 2 নাম্বার কি, মুখ দিয়ে খারাপ কথা বলবে না। পায়ের ওপর পা চড়িয়ে দিলেও দেখবেন যে কিছু বলবে না আপনাকে, এত মজা লাগবে। পায়ের ওপর পা চড়িয়ে দিয়েছেন আপনি, তাও আপনাকে কিছু বলবে না। কেন? এই যে নেকি বাতিল হয়ে যাবে, আর খারাপ কাজ করা যাবে না ওইখানে। এই জন্যই নারী পুরুষ একসাথে, কেউ কারো দিকে খারাপ চোখে তাকাবার সময় ওখানে থাকবে না। তাহলে 3টা শর্ত যদি মেনটেন করতে পারি, তাহলে আমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় ফিরিয়ে দিবেন যে অবস্থায় মার পেট থেকে জন্ম নিয়েছিলাম, মানে নিষ্পাপ হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে আরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি জানো যে ইসলাম গ্রহণের দিন পূর্বের গুনাহসমূহ মিটিয়ে দেয়, আর হিজরতের পূর্বের পাপ মোচন করে দেয়, আর হজ সকল পূর্বের গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আপনি হিন্দু ছিলেন, মুসলমান হলেন, বয়স আপনার 60 বছর, আগে যত গুনাহ ছিল সব মাপ, সব নেকি। বরং আল্লাহ তাআলা বলছেন কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। কেউ যদি তওবা করে ফিরে আসে, শিরক থেকে, পাপ থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মূর্তি পূজা করেছি, তোমার দাসত্ব করি নাই, শিরক করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তার অতীতের সব গুনাহকে নেকিতে বদলে দিবেন। সুবহানাল্লাহ। সারা 60 বছরে যা গুনাহ করেছে সব নেকির পাল্লায়, ওটা মিটিয়ে দিবেন না, নেকির পাল্লায় দিয়ে দিবেন। কথা বুঝেছেন তো? ওই রকমই কেউ যদি ইসলাম গ্রহণ করে, আগের সব পাপ মাপ। কেউ যদি হিজরত করে যায় আল্লাহর খুশির জন্য মক্কা থেকে মদিনায়, এটা তখনকার কথা, যদিও আজও যদি এরকম পরিবেশ তৈরি হয়, যেমন মায়ানমারে হয়েছে, যেমন ফিলিস্তিনে হয়েছে, আল্লাহ তাদের লাঞ্ছিত করুক, শত্রুদেরকে ধ্বংস করে দিক, আল্লাহুম্মা আমিন। যদি দেশ ছেড়ে যেতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আগের সব গুনাহ মাফ করে দেবেন, আর হজ করার পরে আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্ত্রীগণ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো অনেক সুন্দর আমল শুনছি, আমরা কি জিহাদ করব না? তিনি বলেছিলেন, না, তোমাদের জিহাদ হলো তোমাদের কবুল হজ। তার মানে একটা কবুল হজ মহিলাদের জন্য জিহাদের থেকে উত্তম আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা হজে চলে গেছেন, তাদেরকে সহি সালামতে রাখেন এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা হজ্জে যাব নিয়াত করেছি, আল্লাহ যেন আমাদের সেই নিয়াতকেও কবুল করেন এবং সুষ্ঠুভাবে, সুস্থ শরীরে হজ করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যাদের সামর্থ্য নাই, আর্থিক সামর্থ্য নাই, শারীরিক সামর্থ্য নাই, আল্লাহ যেন আমাদেরকেও সামর্থ্যবান করেন, তার ঘরকে একবার দেখে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।